বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে তার সমাধিতে সকাল থেকে ঢল নামে নেতাকর্মীদের। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়েছেন জিয়াউর রহমান। এরপরও নানাভাবে ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তারা। জিয়াউর রহমানের এই মাজারকে সরানোর জন্য সরকার অনেক পায়তারা করেছে, বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সরানোর চেষ্টা করেছে। যত সংকট বাংলাদেশে এসেছে জিয়া পরিবার এই সংকটগুলো সমাধান করেছে। সেটা আপনি ৭১-এর স্বাধীনতা বলেন, ৯০-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বলেন, বা ২৪-এর স্বাধীনতা বলেন। স্বৈরাচার সরকার জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আইন করে নিষিদ্ধ করলেও তাকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আধুনিক রাষ্ট্র নির্মাণে জিয়াউর রহমানের দর্শন প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। শেখ হাসিনার আমলে জিয়াউর রহমানের বহু অবদান তারা জাতিকে জানতে দেয় নাই, অথচ আজকে জাতি সবকিছু জানতে পারে এবং খোলাসা হয়ে গেছে জাতির সামনে। আমরা গ্রাম থেকে গ্রামান্তরে জিয়াউর রহমানের সেই আদর্শকে আমরা পৌঁছে দিয়েছি। রোববার সকাল ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জিয়াউর রহমান ছাড়া স্বাধীনতা হুমকিতে পড়ত। এই নেতা জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই কি অবস্থায় যেত দেশে সংস্কার ও নির্বাচন পাশাপাশি চলতে পারে, তাই দ্রুত মৌলিক সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সব সংস্কার হওয়া দরকার বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।